হাই, আমি সুমেন্দু। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। এখন রয়েছি মৌদির বাড়ির গণেশ পুজোতে। প্রথমে একটু ইন্ট্রোডিউস করে দিই, আমার সোজাসুজি রয়েছে স্বর্ণালিদি, আর তার পাশে রয়েছে রনিতা, আর এদিকে মিষ্টি শাক বাজাচ্ছে, আর এবছর আমাদের ব্রাহ্মণ বাপনদাও টাইমে এসেছে। আমার পাশে রয়েছে গৌরী, আর তার পাশেই রয়েছে যাদের বাড়িতে আজ বাপ্পার আগমন হয়েছে, মৌদি, সঞ্জীবদা, আর আমাদের সবার প্রিয় শেইলিন। আজ আমরা সকলে যেন বাপ্পার পুজো করার পাশাপাশি একটা সুন্দর সময় কাটানোর সুযোগ পেয়েছি। বাপ্পার আগমনে মৌদির বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। আজ সকাল থেকে সকলেই পার্টিসিপেট করেছে বাপ্পার পুজোর কাজে। পুজোর দিনে সকলে এক জায়গায় হতে পেরে মনটা যেন খুশিতে ভরে উঠেছে। আর এদিকে বাপ্পার আরতিও হয়ে গেছে। এবার সেই আরতির পঞ্চপ্রদীপ হাতে নিয়ে আমি যেন সকলের কাছে বাপ্পার আশীর্বাদ পৌঁছে দিচ্ছি। বাপ্পা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, আশীর্বাদ করে। আর যারা এই ভিডিওটি দেখছো তাদেরকেও যেন বাপ্পা সুস্থ রাখে আর সৌভাগ্য প্রদান করে। আর সবশেষে আমিও বাপ্পার আশীর্বাদ নিয়ে নিলাম। আজ এই সুন্দর মুহূর্তটা যেন ঝড়ের গতিতে কেটে যাচ্ছে। আজকাল কারোর সাথে দেখা হওয়া তো দূরের কথা, দুটো কথা বলাও যেন সময়ের বড্ড অভাব। সবাই নিজের কাজে ব্যস্ত, তবুও ঈশ্বরের আশীর্বাদে এই সুন্দর টাইমটা স্পেন্ড করতে পারছি, এটাই বা কম কিসের। পুষ্পাঞ্জলি হয়ে গেল, বাকি রইল যজ্ঞ। এখন যজ্ঞও শুরু হয়ে গেল। পুজো কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকেই রয়েছে উপোস। সঞ্জুদা সবাইকে আখের রস খাওয়াচ্ছে। এই আখের রসটাই যেন এখন কি স্বাদ লাগছে। আর সবাই মিলে আমাকে বসিয়ে দিল প্রসাদ বিতরণ করতে। আর সবাই বলল এটা নাকি আমি বেশ ভালো পারি। হয়তো পারি, নইলে সব পুজোর প্রসাদের থালা কি আর হাতে পাই? প্রসাদ বিতরণ হয়ে গেছে, এবার সকালে টিফিন নিয়ে এখন বসেছি খেতে। প্রায় 2:30 বেজে গেছে। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে আবার রাতের ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।